হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এই বছর তো হয়ে গেছে এবং তার কিন্তু এই সেট মানে তোমাদের চারটে সেট টোটাল পরীক্ষা হচ্ছে। চারটে সেট, ঠিক আছে, চারটে সেটে টোটাল পরীক্ষা হচ্ছে। চারটে সেটের মধ্যে আই ছিল, ঠিক আছে, আই জে কে এল। এবার কোশ্চেন পেপার সবার জন্য সেম, বাট বাট এদিক ওদিক করে এসেছে। আই জে কে এল আজকে আমি এখন এই ভিডিওতে আই সেটটা একটু তাড়াতাড়ি দেখাবো, কারণ অলরেডি আমরা সলিউশন দেখিয়ে দিয়েছি। তো তোমরা একটু ম্যাচ করে নাও, কয়েকটা কোশ্চেন একটু কন্ট্রোভার্সি ছিল সেটাও দেখাবো, কি কন্ট্রোভার্সি ছিল সেটাও দেখাবো। তো তোমরা যেটা করবে সেটা মিলিয়ে নেবে, তোমার স্কোরটা জানাবে চ্যাট সেকশন অবশ্যই। আর কে কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই জানাতে একদমই কিন্তু ভুলবে না। ওকে, তো চলো দেখা যাক কি কি কোশ্চেন দিয়েছে, সেটা তো তোমরা দেখেছো এবং তার অ্যান্সারটা কি হবে সেটা একটু দেখা যাক। সবার প্রথমে ওয়ানের হয়ে যাবে ডি, টু এর হয়ে যাবে ডি। আমি একটু ফাস্ট ফাস্ট দেখাচ্ছি, প্রত্যেক একটু দ্রুত দ্রুত দেখে নেবে, মিলিয়ে নেবে তোমার অ্যান্সারের সঙ্গে, ঠিক আছে। তিনের এ আসবে, চারের আসবে ডি, পাঁচের আসবে সি, ছয়ের আসবে সি, সাতের আসবে ডি, দেন আটের আসবে বি। ওকে, নেক্সট নয়ের আসবে ডি, দশের আসবে বি, এগারোর আসবে সি, বারোর আসবে ডি, দেন তেরোর আসবে সি। আচ্ছা, নেক্সট 14 আসবে ডি, 15 আসবে বি, 16 আসবে ডি, তারপর 17 আসবে এ, 18 আসবে এ, 19 আসবে সি, 20 আসবে সি। এই যে 19 আর 20 এই দুটো প্রশ্নে আই সেটের এই দুটো কোশ্চেনের হচ্ছে প্রবলেম। ওকে, দেখো আমরা মিরর ইমেজ দেখিয়েছিলাম, এটা যদি মিরর ইমেজ হিসাবে করো তাহলে এদিকটা হয়ে যাবে কেমন, এদিকটা মানে এদিকটা হয়ে যাবে এমন, মিরর ইমেজে এরকম হয়ে যায় উল্টো। তাহলে মিরর ইমেজ অনুযায়ী যদি আমরা করি তাহলে এটার উল্টো হয়ে যাবে, মানে এটার উল্টো হয়ে যাবে এটা, মানে এটা সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার লজিক্যালি এটা রাইট অ্যান্সার। আবার আমি যদি এটা উল্টে করি, উল্টে, তাহলে উল্টে করলে এটার উল্টো হয়ে গেলে ডি হয়ে যাবে, এটাও লজিক্যালি রাইট। তাহলে স্যার কোনটা করব? দেখো এটার জন্য আমাদের ওয়েট করতে হবে নবোদয় স্কুলের অ্যান্সার কি দেবে সেটাতে, কারণ আমরা যে লজিক দেখাচ্ছি সেটা 2 নাম্বার 20 নাম্বার কৌশলে আসলে বুঝতে পারবে। ওকে, তো সি আর ডি এই দুটোর মধ্যে কনফিউশন, ঠিক আছে, কন্ট্রোভার্সি আর কি, দুটোই রাইট বলা হচ্ছে। এবার 20 দাগের প্রশ্নে যদি আসা হয় তাহলে মিরর যদি এটাকেও করা হয়, মিরর যদি করা হয় তাহলে এটা কিন্তু আসবে না, কারণ এটাতে 3টে আছে, এটাতে 2টো আছে, ঠিক আছে। তাহলে মিররটা কিভাবে হবে? তাহলে আমরা কি অপোজিট করে হিসাবে করব, এবং এটা একটা বেশি আছে এটা কম, তাহলে সেই হিসাবে এটা যদি করা হয় তার অপোজিট যদি করি, অপোজিট, তাহলে সেই হিসাবে আমরা কোনটা, বিটাকে করব রাইট অ্যান্সার, বি মানে মিরর হিসাবে, সরি মিরর হিসাবে যদি করি তাহলে বিটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার এর হিসাবে যদি আমরা উল্টে দিই, অপোজিট হিসাবে করি, তাহলে কিন্তু সি আসছে। তার মানে অপোজিট হিসাবে কিন্তু নিল, কিন্তু মিরর হিসাবে নিল না, তাহলে সেই হিসাবে আমরা দেখিয়েছিলাম ডিটা রাইট অ্যান্সার। তবু অনেক স্টুডেন্ট বলছে, এর জন্য আমরা ফাইনাল রেজাল্টের জন্য আশা করছি। এবার এই দুটো কোশ্চেন এর জন্য কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে, তো সেটা বেরোলে আমরা দেখিয়ে দেবো ফাইনাল। আচ্ছা, নেক্সট হচ্ছে 21 এর বি, 22 এর বি, 23 এর এ, 24 এর বি, নেক্সট 25 এর এ, 26 এর বি, 27 এর বি, 28 এর বি, নেক্সট 29 এর বি, 30 এর ডি, 31 এর সি, 32 এর বি, নেক্সট 33 এর এ, 34 এর সি, 35 এর বি, 36 এর বি, 37 এর বি, 38 এর এ, 39 এর বি, 40 এর এ। ওকে, তো এবার অনেকে বলতে পারো যে স্যার এই কন্ট্রোভার্সির অ্যান্সারটা তাহলে আমরা পাবো কিনা। দেখো যেহেতু কন্ট্রোভার্সি আমি কথাটা বলে দিচ্ছি, তো নবোদয় যেটা ডিসাইড করবে সেটাই তুমি হবে, যদি রাইট হও তাহলে রাইট অ্যান্সার, যদি রং হও তাহলে পাবে না, ঠিক আছে। এবার আসছি ম্যাথসের প্রশ্ন। অনেকে বলবে স্যার আমার তো ইংলিশ, তাহলে আমি কি করব? কোশ্চেনটা আই এর, এটা জাস্ট ট্রান্সলেট ভার্সন, তুমি একটু দেখে নাও, দেখলেই করে নিতে পারবে, সমস্যা হবে না, ঠিক আছে। 41 এর বি, 42 এর সি, 43 এর এ, 44 এর সি, 45 এর সি, 46 এর বি হবে, ঠিক আছে, বি। ওকে, এবার দেখো বিষয়টা হচ্ছে যে যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দাও না কেন, আলটিমেট হচ্ছে অ্যান্সারটা মেলানো নিয়ে কথা, ঠিক আছে। নেক্সট 47 এর বি, 48 এর সি, 49 এর সি, 50 এর এ, 51 এর ডি। আচ্ছা, নেক্সট 52 এর বি, 53 এর এ, 54 এর সি, 55 এর সি, 56 এর বি। আচ্ছা, নেক্সট 57 এর ডি, 58 এর ডি, 59 এর এ, 60 এর সি হয়ে যাবে রাইট আনসার। এই প্রশ্নটা একটু সমস্যা আছে অনেকের। দেখো কোশ্চেনটাই বলেছে যে পরিবার হচ্ছে 115টি
এবার 115টির মধ্যে সন্তান কতগুলো আছে বা নেই সেই হিসাবে আমাদের এখানে চেয়েছে কি যে সন্তান বা পরিবার নেই এমন পরিবারের সংখ্যা, কিন্তু যা যা বলেছে এখানে, যেমন একটা সন্তান আছে এমন পরিবারের সংখ্যা 20টা, দুটো সন্তান আছে এমন পরিবারের সংখ্যা 30টা, 3 সন্তান আছে এরকম পরিবারের সংখ্যা 35টা এবং 4টে সন্তান আছে এরকম পরিবারের সংখ্যা 5টা। দেখো এখানে সন্তানের সংখ্যা, পরিবারের সংখ্যা, তাহলে এক সেই পরিবারে একটাই মাত্র সন্তান আছে এরকম পরিবারের সংখ্যা 20, দুটো সন্তান আছে এরকম পরিবারের সংখ্যা 30, 3টে সন্তান আছে এরকম পরিবারের সংখ্যা 35 এবং 5টা সন্তান আছে এরকম পরিবারের সংখ্যা কত, 4টে সন্তান আছে এরকম পরিবারের সংখ্যা 5টি। তাহলে মোট আসছে পরিবারের সন্তান আছে এরকম পরিবারের সংখ্যা 90টি, কারণ 20, 30, 35 আর 5 যোগ করলে 90 আসছে। তাহলে সন্তান নেই বলেছে, তাহলে এর থেকে মাইনাস করলে আসবে 25, তাহলে 25 হয়ে গেল এই প্রশ্নের অ্যান্সার। এভাবে ঠিক আছে। এবার আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজের প্রশ্নে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে সেম ভাবে দেখো, ল্যাঙ্গুয়েজের 61 এর বি, 62 এর সি, 63 এর এ, 64 এর বি, 65 এর বি। আচ্ছা নেক্সট 66 এর বি, 67 এর এ, 68 এর এ, 69 এর এ, 70 হয়ে যাচ্ছে বি। আচ্ছা 71 এর হচ্ছে বি, 72 এর হচ্ছে বি, 73 এ, 74 এ, 75 বি। ওকে, বোঝা গেল? এখানে তো বোঝার কিছু নেই, জাস্ট মেলানোর, কারণ বুঝিয়ে তো আমরা আগেই দিয়েছি। এগুলো 70 বলেছি না, 60 বলেছি, সরি 70 হবে, 71, 72, 73, 74, 75। একটু ক্যালকুলেট করতে ভুল হয়ে গেছে মানে তোমাদের বলতে। আচ্ছা 76 এর সি, 77 এর বি, 78 এর বি, 79 এর সি অ্যান্ড 80 হয়ে যাবে ডি। তাহলে এটা আমরা দেখিয়ে দিলাম আই নাম্বার সেট। আমরা যারা পরবর্তী সেটগুলো আজ যাদের পড়েছে সেটাও নিয়ে আসবো খুব শীঘ্রই। যদি তোমাদের এটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি একটু কোশ্চেন জানা থাকে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো, আমাদের স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারো বা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো।